আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটু ডিফারেন্টভাবে খিচুড়িটা তৈরি করছি। আর এটা আমি আজকে করেছিলাম মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে আমি আসলে কয়েকবার মাংস রান্না করেছিলাম, কিন্তু খিচুড়ি বা বিরিয়ানি আইটেম কখনই করা হয়নি, তো আজকে একটু ট্রাই করলাম। তো প্রথমেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। দেওয়ার পর পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তেলের উপর বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে যত গুঁড়ো মশলা ছিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন পেস্ট সব দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি লবণও অ্যাড করেছিলাম। এরপর আমি 1 ঘন্টা আগে চাল আর মুগ ডালটাকে একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম যে একজন দেখিয়েছিল যে মাটির হাঁড়িতে রান্না করতে গিয়ে হাঁড়িটা ফুটো হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা আজকে 1-1.5 বছর ধরে ইউজ করতেছি। আপনারা চুলার আঁচটা সবসময় কম আঁচেই রাখবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার যে খিচুড়িটার পানি, আমি যে পানি দিয়েছিলাম সে পানিটাও কিন্তু বলক চলে এসেছে। আর আমি এখানে বলক আসার পরেই কিন্তু মসুর ডালটা অ্যাড করেছি, কারণ ভুনা খিচুড়িতে মসুর ডালটা পরে অ্যাড করলে খিচুড়ির যে ঝরঝরা ভাবটা সেটাও থাকে। আর ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি লাস্টে দিয়ে দিচ্ছি ঘি, আর কাঁচামরিচও কিন্তু দিয়েছিলাম। ঘিটা কিন্তু মাস্ট দিবেনই। পোলাও চালের খিচুড়িতে ঘি না দিলে আসলে ফ্লেভারটা একেবারেই পাওয়া যায় না। আর আমার খিচুড়িটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, একদমই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি ভাবতেছিলাম যে হয়তো বা দমে দিলে আমার খিচুড়িটা নিচে লেগে যাবে, কিন্তু আসলে না, খুবই সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।